ফসল হয়েছে খালু ভাইয়ের ক্ষেতে। এই কে রে, কে কে এখানে? আমার জমিতে নজর দেওয়া? তোকে আমি কতদিন বারণ করেছি আমার জমির আশেপাশেও আসবে না। তাড়াতাড়ি যা এখান থেকে বলছি। এদের জ্বালায় বাড়িতে একটু বসার মতো সময় পাই না। আরে ও কালু ভাই, তোমার জমির ফসল দেখতে খুবই ভালো হচ্ছে। তা তুমি কোন ধরনের সার ব্যবহার করো গো? আমায় যদি একটু বলতে তাহলে খুব ভালো হতো। আমি তো মেয়ে মৌমাছি, আমি এগুলো বেশি বুঝি না। আরে যাও যাও এখান থেকে, আমার জমির ফসলে নজর দেওয়া। দাঁড়াও, আমি ধরতে পারলে তোমায় একদম শায়েস্তা করে ছাড়বো। আরে কালু ভাই, তুমি এইভাবে ব্যবহার করছো কেন আমার সঙ্গে? আমি তো শুধু জানতে চাইছিলাম তুমি কোন সারটা ব্যবহার করছো। ঠিক আছে কালু ভাই, তাহলে আমরা যাই। শোনো আমার সাথীরা, আমাদেরকে অনেক পরিশ্রম করতে হবে, তবেই আমরা ভালো ফসল ফলাতে পারবো। কালু কাকের অনেক অহংকার, তার জমির আশেপাশ দিয়ে গেলেই সে একটি লাঠি হাতে নিয়ে সবাইকে তাড়া করে। ও মামা, এ কি মৌমাছির বাগানে এত বড় বড় গাজর হয়েছে! হায় হায়, আমি কি করলাম? এদের ফসল আমার থেকে কি করে ভালো হতে পারে? যাই হোক, চলো আমরা কয়েকটা গাজর নিয়ে সবজি করে খাই, মৌমাছি টেরও পাবে না। ও মা, কি সুন্দর সুন্দর সবজি হয়েছে! তাড়াতাড়ি সবাইকে নিয়ে আসি, সবজিগুলো যে বাজারে নিয়ে বিক্রি করতে হবে। তাড়াতাড়ি চলো সবাই। মৌমাছিরা গেল তার সাথীদেরকে নিয়ে আসতে, আর এইদিকে কাক তার সাথীদেরকে নিয়ে মৌমাছির বাগানের সব গাজর ফুটিয়ে নিল। কাক সেইগুলো সরাসরি বাজারে নিয়ে বিক্রি করতে শুরু করলো। কাক মৌমাছির সব সবজি বিক্রি করে দেয়। মৌমাছি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর কান্না করছিল। আকারে ছোট হওয়ার কারণে সে কোনো প্রতিবাদী করতে পারলো না। এভাবে অনেক দিন কেটে যায়। কিছুদিন পর দেখতে পাওয়া যায় যে কাকের জমি একদম পুড়ে ছাই হয়ে গেছে। আমি তো তোমাকে আগেই বলেছিলাম, অন্যের কষ্টের ফসল তুমি নিয়ে বিক্রি করো না, এগুলো আমাদের জন্য ভালো হবে না। দেখলে তো এখন কি হলো। চলো আমরা মৌমাছির কাছে ক্ষমা চাই এবং আল্লাহর কাছে ক্ষমা চাই। তারা সবাই মৌমাছির কাছে ক্ষমা চাইলো। মৌমাছি তাদেরকে ক্ষমা করে দিল। তারপর থেকে তারা সবাই জঙ্গলে মিলেমিশে বসবাস করতে লাগলো। বন্ধুরা, আমাদের এই গল্পটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।